হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এর চ্যানেল বিজ্ঞান জোন। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমরা নিশ্চয়ই সবাই বিজ্ঞান জোনের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে গেছো এবং তোমাদের লাস্ট ক্লাসে আমি নিয়ে এসেছিলাম লম্ব বৃত্তাকার শঙ্কুর টপ কয়েকটি কোশ্চেন। আজ তোমাদের অবশিষ্ট যে কোশ্চেনগুলো রয়েছে, অর্থাৎ তোমরা নিশ্চয়ই এই কোশ্চেনটি তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে এই কোশ্চেনটি তোমাদের হাতে চলে এসছে এবং এই কোশ্চেনের তোমরা সলিউশন দেখতে পেয়েছিলে 6 দাগ পর্যন্ত। অর্থাৎ আমরা লাস্ট ক্লাসে 6 পর্যন্ত 1 থেকে 6 দাগ পর্যন্ত সমস্ত প্রবলেমের সলিউশন করে দিয়েছিলাম। আজকের ক্লাসে অবশিষ্ট যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলোর সলিউশন কিন্তু এই ক্লাসের মধ্যে হবে। এই ম্যাথগুলো তোমাদের সমস্ত এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ম্যাথ হতে চলেছে। তাই এই সম্পূর্ণ পার্ট 1 এবং পার্ট 2 এই ক্লাসটি তোমাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। তাই সবাইকে বলছি, অবশ্যই এক্সামের আগে এই ক্লাসটি তোমরা যদি দেখে যাও, তোমাদের পরিমিতির ওপর একটা কোশ্চেন পাক্কা হবেই হবে। চলো বেশি দেরি না করে আমরা চলে যাই আমাদের পরবর্তী ম্যাথ, অর্থাৎ 7 দাগের ম্যাথ। চলো আমরা দেখি। 7 দাগের প্রশ্নটাতে বলেছে, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 পূর্ণ 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয়, তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা নির্ণয় করো। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটিতে কি বলেছে আমরা দেখতে চাইছি। কি বলেছে? বলেছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া, ধরে নাও এটা একটা লোহার পাতের বয়া। এই লোহার পাতের বয়া তৈরি করতে মোট 75 পূর্ণ 3/7 বর্গ মিটার, এত বর্গ মিটার কি লেগেছে না লোহার পাত লেগেছে। 75 পূর্ণ 3/7 75 পূর্ণ 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে, অর্থাৎ এল এর মান দিয়ে দিয়েছে 5 মিটার। বয়াটির তির্যক উচ্চতা দিয়েছে 5 মিটার। তাহলে আমাদের জানতে চেয়েছে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত। বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বয়াটির তির্যক উচ্চতা কত দিয়েছে না স্যার, তির্যক উচ্চতা আমাকে দেওয়া আছে। তির্যক উচ্চতা এল এর মান আমাকে দেওয়া আছে 5 মিটার। তাহলে স্যার আমাকে বলে দিয়েছে, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে বলে দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে বলে দিয়েছে কত না, সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে 75 পূর্ণ 3/7 75 পূর্ণ 3/7 বর্গ মিটার আমাকে বলে দিয়েছে এত বর্গ মিটার। তাহলে স্যার আমি বলতে পারি শর্তানুসারে বলা যেতে পারে, কি বলা যেতে পারে, সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর ইন্টু আর প্লাস এল ইজিক্যাল টু 75 পূর্ণ 3/7। স্যার 75 পূর্ণ 3/7, 75কে যদি আমি 7 দিয়ে গুণ করি, 7 5 35, 5 হাতে 3, 7 7 49, 3 52, মানে স্যার হয়ে যাচ্ছে 528/7। আমি এখান থেকে করতে পারি পাই সমান 22/7, আর এর মান স্যার দেয়া নেই, এল এর মান আমাকে দিয়ে দিয়েছে 5। তাহলে এখান থেকে 528/7, স্যার আমি এই 7কে কেটে দিতে পারি। আমি ধরে নাও 22 দিয়ে কাটছি, 22 দুনে 44, 44 হলে স্যার আমার থাকছে 8। তাহলে 22 4 88। তাহলে আমি বলে দিতে পারি আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 ইজিক্যাল টু 0 সমান আমরা বলে দিতে পারি আর স্কোয়ার প্লাস 8 মাইনাস 3r মাইনাস 24 ইজিক্যাল টু 0। সো আমরা বলে দিতে পারি আর স্কোয়ার প্লাস 8r মাইনাস 3r
-24 ইজিক্যাল টু 0, তাহলে স্যার বলে দিতে পারি আর কমন নিলে আর প্লাস 8 -3 কমন নিলে আর প্লাস 8 ইজিক্যাল টু 0। স্যার আর এর মান আমার হয়ে যাচ্ছে কি কি না আর প্লাস 8 হচ্ছে আর -3 ইজিক্যাল টু 0। তাহলে আমি বলতে পারি আর -3 ইজিক্যাল টু 0 হোয়েন আর ইজিক্যাল টু 3, তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম 3। আর এর মান যদি আমরা 3 পেয়ে যাই তাহলে উচ্চতার মান আমরা কিভাবে বের করব? তোমরা নিশ্চয়ই ফার্স্ট পার্টটা বুঝতে পারলে, এবং ফার্স্ট পার্টটা তোমরা বুঝতে পারলে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমি তোমাদের সেকেন্ড পার্ট বলছি যে কিভাবে আমরা উচ্চতা এবং তার সঙ্গে সঙ্গে এর মধ্যে কত বায়ু থাকবে অর্থাৎ তার আয়তন বের করব সেটা দেখাচ্ছি। চলো, আমরা তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধের মান পেয়ে গেছি। তাহলে স্যার এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমি এখান থেকে বলে দিতে পারি এল স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আচ্ছা স্যার এল এর মান 5, তাহলে 5 স্কোয়ার ইজিক্যাল টু আর এর মান হচ্ছে 3 স্কোয়ার প্লাস এই স্কোয়ার। তাহলে স্যার এই স্কোয়ার ইজিক্যাল টু 25 - 9, মানে স্যার এই সমান হচ্ছে 25 - 9, মানে স্যার এই সমান হচ্ছে √60, অর্থাৎ এইচ এর মান হচ্ছে 4 মিটার। এইচ এর মান কত? 4 মিটার। অতএব বায়ু থাকবে বা তার আয়তন বায়ু থাকবে সমান কত না 1/3 পাই আর স্কোয়ার এইচ বর্গ মিটার। তাহলে আমি এখান থেকে বলতে পারি 1/3 ইন্টু 22/7 ইন্টু আর এর মান কত পেয়েছি স্যার না 3 × 3, এইচ এর মান কত পেলাম না 4। তাহলে আমি এখান থেকে 3কে কাটতে পারি, তাহলে হয়ে যাচ্ছে 22 × 12। তাহলে 22 × 12 করলে 22 দুনে 44, 22 একে 22 হয়ে যাচ্ছে 4, 6, 2, 264 ডিভাইডেড বাই 7। তাহলে একে যদি 7 দিয়ে ভাগ করি 7, 3 21, 5, 4, 7, 7, 49, তাহলে হয়ে যাচ্ছে 37 পূর্ণ 5 7 বর্গ মিটার। আশা করি তোমরা এই ম্যাথটা খুব সহজে বুঝতে পারলে। আমরা কিভাবে করলাম যে বায়ু থাকবে অর্থাৎ তার আয়তন বের করলে কিন্তু আয়তন আসছে 37 পূর্ণ 5 7 বর্গ মিটার। ক্লিয়ার? চলো আমরা নেক্সট ম্যাথ অর্থাৎ 8 দাগের ম্যাথটা দেখি। নেক্সট 8 দাগের প্রবলেমটা আমাদের কি বলেছে, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল। একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ারের মান বলে দিয়েছে 13.86 বর্গমিটার। ওকে, বলেছে তাঁবুটি তৈরি করতে মোট 5,775 টাকা খরচ হয়। কিসে খরচ হয় না ওই তাঁবুটিতে মোট ত্রিপল দিয়ে তৈরি করতে খরচ পড়ে 5,775 টাকা। বলছে 1 বর্গমিটার ত্রিপলের দাম যদি 250 টাকা হয় তবে তাঁবুটির উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ এইচ এর মান নির্ণয় করো, এই এইচ এর মান নির্ণয় করো, এবং ওই তাঁবুটিতে কত লিটার বায়ু আছে তা হিসাব করো। ভেরি গুড কোশ্চেন। আমি লিখেছি এর ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সমান 13.86 বর্গমিটার। তাহলে স্যার পাই আর স্কোয়ারের মান যদি 13.86 দিয়ে দেয় তাহলে আমি এখান থেকে 22/7 পাই সমান 22/7 ইন্টু আর স্কোয়ার সমান বলতে পারি 13.86কে তুলে দিলে আমি নিচে 100 নিয়ে আসতে পারি। অবভিয়াসলি আমি লিখছি 11 দুনে 22, 11 একে 11, 11 দুনে 22, 11 6 66, 2 6 12, 2 3 6। তাহলে স্যার আর স্কোয়ার ইজিক্যাল টু 63 ইন্টু 7 ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে আর স্যার আমি 63কে লিখতে পারি 9 7 63, মানে 3 3 ইন্টু 7 7 ডিভাইডেড বাই 10 ইন্টু 10, মানে স্যার আর সমান আমি লিখতে পারি √3 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 7 ডিভাইডেড বাই 10 ইন্টু 10, মানে স্যার হয়ে গেল 7 3 21/10, মানে স্যার আর এর মান হয়ে গেল 2.1 মিটার। আর এর মান আমাদের কাছে হয়ে গেল 2.1 মিটার। ওকে, এবারে স্যার আমাকে এই চারিদিক ত্রিপল নিয়ে ঘেরতে হয়েছে। তার জন্য এর পার্শ্বতলের ক্ষেত্রফল কি না তার পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর এল এর মান কত না পাই আর এল এর মান
5775 ডিভাইডেড বাই 250। স্যার এখান থেকে আমি আর এর মান পেয়ে গেছি এবং পাই এর মান আমি জানি, তাহলে এল এর মান আমি সহজে বের করে নিতে পারবো। তাহলে কি হয়ে গেল না 22/7 গুণিতক আর এর মান কত না 21/10 ইন্টু এল ইজিক্যাল টু 5775 ডিভাইডেড বাই 250। আমি 0 0 কাটলাম, 7 3 21। আমি কি করছি, আমি 25কে দিয়ে কাটছি, 25 2 50, 25 3 75, 25 2 50, 25 25 2 50, 7 25 3 75, 25 3 75, 25 1 25, 25 1 25। ওকে, তাহলে আমি 3 দিয়ে যদি কাটি, আমি যদি 3 দিয়ে কাটি, 3 7 21, 3 7 21, 3 7 21, 11 2 22, 11 7 77। তাহলে আমি এল এর মান পেয়ে গেলাম 7। এখান থেকে আমরা এল এর মান কত পেয়ে গেলাম না 3.5 মিটার, এবং আমরা আর এর মান এখান থেকে পেয়ে গেছিলাম 2.1 মিটার। তাহলে অ্যাকর্ডিং টু পিথাগোরাস ল আমরা এখান থেকে সহজেই এইচ এর মান বের করতে পারবো। নিশ্চয়ই তোমাদের এটা হয়ে গেছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি বাদবাকি অংশ দেখাচ্ছি। ওকে, চলো আমরা তাহলে স্যার আমরা আর এর মান পেয়ে গেছি 2.1 মিটার, 2.1 মিটার, এবং স্যার আমরা এল এর মান পেয়ে গেছি 3.5 মিটার। তাহলে স্যার অ্যাকর্ডিং টু পিথাগোরাস ল আমরা বলতে পারি এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এল স্কোয়ার কত না 3.5 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 2.1 এর হোল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। 3.5 এর হোল স্কোয়ার কত না 25, 25 আর 4 3 12। তাহলে আমরা এটা করতে পারি, আর কি হলো এর হোল স্কোয়ার কত না 4.41 প্লাস এইচ স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে একে এই সাইডে নিয়ে চলে আসছি, তাহলে কত না 12.25, 12.25 4.41, 4 12 থেকে 8, এখানে কত 11 থেকে কত হচ্ছে 7, তাহলে 7.84 ইজিক্যাল টু এই স্কোয়ার। তাহলে এই সমান হয়ে যাচ্ছে, এই সমান হয়ে যাচ্ছে কত না এই সমান হয়ে যাচ্ছে রুট আন্ডার 7.84। এই 7.84, এই 7.84 মানে কত 7.84 মানে কত, আমরা তাহলে চলে আসছি 7.84 0 0 আমরা করে দিলাম, তাহলে 2 2 4। ওকে, 3 দশমিক দিয়ে দিলাম 84, তাহলে 4। ওকে, তাহলে 4 8, তাহলে 8 দিয়ে দাও, 48কে 8 দিয়ে গুণ করলে 384, তাহলে কত হচ্ছে 2.8। তাহলে আমি এইচ এর মান পেয়ে গেলাম 2.8 মিটার। আমাকে বলেছে কত লিটার বায়ু থাকবে, মনে রাখবে 1 মিটার, এক ঘন মিটার সমান 1000 লিটার, 1 ঘন মিটার সমান 1000 লিটার। অতএব বায়ু থাকবে, অতএব বায়ু থাকবে, অতএব বায়ু থাকবে সমান 1/3 পাই আর স্কোয়ার ইচ ঘন মিটার, ঘন মিটার। এই ঘন মিটারকে আমি লিটারে করে নিচ্ছি, তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইচ ইন্টু 1000 সমান এত লিটার, সমান এত লিটার। তাহলে আমি এখানে বসাতে পারি 1/3 ইন্টু 22/7 ইন্টু আর এর মান কত না 21/10 ইন্টু 21/10। এইচ এর মান কত না এইচ এর মান বেরোলো 28/10 ইন্টু আমি করে দিচ্ছি কত না 1000, 10 10 10 10 10 কেটে দিলাম, 7 3 21। তাহলে 21 44কে গুণ করো, 21 আর 22কে গুণ করো, 21 22, 21 দুনে 44, 21 দুনে 44, তাহলে কত হচ্ছে 4 8 4। এই 4 8 4কে আমি 28 দিয়ে গুণ করছি, কত হচ্ছে 8 4 32, 2 হাতে 3, 28 64, 3 67, 6 8 4 32, 6 38, 4 দুনে 8, 8 দুনে 16, 6 হাতে 1, 4 দুনে 8 1 9। তাহলে 2 5 8 6 14, 5 9 3 12 13। তাহলে কত হচ্ছে না 13,552 লিটার, 13,552 লিটার এত বায়ু থাকতে পারবে। ওই শঙ্কুর মধ্যে কত বায়ু থাকতে পারবে 13,552 লিটার। আশা করি তোমরা এই 8 দাগের প্রবলেমটাও বুঝতে পারলে। চলো আমরা নেক্সট প্রবলেম দেখি। তো আমরা নেক্সট ম্যাথ দেখি, অর্থাৎ 9 দাগের ম্যাথটা আমরা দেখি। 9 দাগের ম্যাথে কি বলেছে, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুর মধ্যে 11 জন লোক থাকতে পারে। ওকে,
প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। তাহলে কি বলেছে? প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল যেটাকে আমরা বলছি পাই আর স্কোয়ার, সেটা কত না 11 গুণিতক 4 সমান 44 বর্গমিটার। কেন না একজনের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে, তাহলে নিশ্চয়ই 11 জনের জন্য 11 4 44 বর্গমিটার জায়গা লাগবে। বলছে একজনের জন্য 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে ভূমির তাঁবুর আয়তন কত না আয়তনকে বলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা কত না একজনের জন্য 20, তাহলে 11 জনের জন্য 220 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। কি বলেছে? ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করতে বলেছে। এই তাঁবুর উচ্চতা নির্ণয় করতে বলেছে। ও মানে স্যার আমরা বলতে পারি 1/3 পাই আর স্কোয়ার এইচ এর মান দিয়েছে 220। এর মধ্যে স্যার পাই আর স্কোয়ারের মান দেওয়া রয়েছে 44, পাই আর স্কোয়ারের মান 44। তাহলে স্যার এইচের মান আমরা কিভাবে বেরোবে? না আমি বলতে পারি 22 দুনে 44, হ্যাঁ কি না, 2 5 10। তাহলে এইচ সমান বেরিয়ে গেল 15 মিটার। এইচ সমান কত বেরিয়ে গেল? 15 মিটার। তাহলে এইচ সমান আমাদের কাছে বেরিয়ে গেল 15 মিটার। আমাদের কি বের করতে বলেছে? নির্মিত এই ঠিক 11 জনের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত। তাহলে তাঁবুটির উচ্চতা কত? অতএব উচ্চতা এইচ সমান 15 মিটার। এইচ সমান 15 মিটার। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো তোমরা কিভাবে করলাম? এটা হচ্ছে একদম শর্ট পদ্ধতিতে আমি তোমাদের করিয়েছি। এর উচ্চতা কত বেরোলো না 15 মিটার। চলো আমরা নেক্সট ম্যাথ অর্থাৎ 10-এর দাগের ম্যাথটা দেখি। নেক্সট ম্যাথ দেখি অর্থাৎ 10-এর দাগের ম্যাথটা আমরা দেখি। 10-এর দাগের প্রবলেমটাতে কি বলেছে? 10-এর দাগের প্রবলেমটা একটি ডিফারেন্ট টাইপ প্রবলেম। ওকে, দেখো তোমরা বুঝতে পারবে। বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু আকারের তাঁবু তৈরি করতে 188 পূর্ণ 4/7 বর্গমিটার কিসের প্রয়োজন হয়? কাপড়ের প্রয়োজন হয়। তাহলে এই তাঁবুটি তৈরি করতে এত বর্গমিটার কাপড়ের প্রয়োজন হয়। এর ভূমির পরিধি কি বলেছে? এর ভূমির পরিধি মানে 2 পাই আর। এই 2 পাই আর এর মান করে দিয়েছে কত না 37 পূর্ণ 5/7 মিটার। এর পরিধি বলে দিয়েছে 2 পাই আর এর মান বলে দিয়েছে 37 পূর্ণ 5/7 মিটার। তাঁবুর তির্যক উচ্চতা, ব্যাসার্ধ ও উচ্চতা কত? তাঁবুর উচ্চতা কত? তাহলে আমরা এখান দিয়ে এটাই ধরছি প্রথম, অর্থাৎ এর পরিধি 2 পাই আর ইজিক্যাল টু কত না 37 পূর্ণ 5/7 মিটার। ওকে, এত মিটার। তাহলে 2 পাই আর ইজিক্যাল টু 37 সাথে কত 7 7 49, 7 3 21, 7 7 49, 7 3 21 4 25, 7 7 49 9, হাতে থাকলো 4, 7 3 25, তাহলে প্লাস 5 সমান হয়ে যাচ্ছে 4 6 2। তাহলে 264 ডিভাইডেড বাই 7, মানে আমি বলতে পারি 2 ইন্টু 22/7 ইন্টু আর ইজিক্যাল টু 264/7। এই 7 ক্যান্সেল আউট। 22 একে 22, 22 দুনে 44, 2 6 12। তাহলে স্যার আর এর মান হয়ে গেল 6 মিটার। অর্থাৎ এর ব্যাসার্ধের মান কত হয়ে গেল? এর ব্যাসার্ধের মান হয়ে গেল 6 মিটার। আর এর মান চলে এসছে 6 মিটার। আর এর মান কত চলে এসছে? 6 মিটার।
তাহলে স্যার এটা কি দেয়া রয়েছে, এটা তার দেয়া রয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। সেই পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কাপড় যেখানে লাগে সেটা তার কি না পার্শ্বতলের ক্ষেত্রফল। সেই পার্শ্বতলের ক্ষেত্রফল মানে স্যার পাই আর এল। এই পাই আর এল মানে দেয়া রয়েছে কত 188.4 বর্গ মিটার। মানে স্যার আমি পাই আর এল ইজিক্যাল টু 188কে যদি 7 দিয়ে গুণ করি, 8 সাথে 56, 6 হাতে 5, 8 সাথে 56, 5 61, 1 হাতে 6, 7 একে 7, 713, মানে হয়ে যাচ্ছে 1320/7। এখানে আমি বলতে পারছি 22-এর 7 ইন্টু আর এর মান পেয়ে গেছি 6 ইন্টু এল সমান 1320/7। এই 7 ক্যান্সেল আউট করলাম। আমি কি করছি, আমি বলছি 11 দুনে 22, 11 একে 11, 11 দুনে 22 শূন্য। আমি কি বলছি 6 দুনে 12। তাহলে আমি এল এর মান কত পেয়ে গেলাম 10 মিটার। এল এর মান আমি পেয়ে গেলাম 10 মিটার। আমাকে আর কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে এর উচ্চতা কত। তাহলে আমরা জানি যে এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এল স্কোয়ার হচ্ছে 100, আর স্কোয়ার কত না 36 প্লাস এইচ স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার সমান √64 সমান হয়ে যাচ্ছে, এইচ সমান হয়ে যাচ্ছে √64। আমি এখানে স্টেপ জাম্প করলাম। তোমরা নিশ্চয়ই প্রিভিয়াস যে ম্যাথগুলো করিয়েছি সেখানে তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে করতে হয়। তাহলে এইচ সমান এলো কত 8 মিটার। তাহলে আমরা সবাইয়ের মান পেয়ে গেলাম, তির্যক উচ্চতা 10 মিটার পেয়ে গেলাম, তির্যক উচ্চতা 10 মিটার পেয়ে গেলাম, উচ্চতা 8 মিটার পেয়ে গেলাম এবং ব্যাসার্ধ পেয়ে গেলাম 6 মিটার। আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারলে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। চলো আমরা নেক্সট ম্যাথ অর্থাৎ 11 ম্যাথটা দেখি। আমরা নেক্সট ম্যাথ অর্থাৎ 11 দাগের যে অঙ্কটা রয়েছে ওটা আমরা দেখছি। 11 অঙ্ক আমাদের কি বলেছে, 11 অঙ্কটাতে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি তাঁবু তৈরি করতে 11 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাহলে আমি বলে দিচ্ছি অতএব তার পার্শ্বতলের ক্ষেত্রফল, তার পার্শ্বতলের ক্ষেত্রফল মানেই যে ত্রিপলটা লেগেছে সেটাই পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ পাই আর এল এর মান কত বলে দিয়েছে না 77 বর্গ মিটার, 77 বর্গ মিটার। ওকে, 77 বর্গ মিটার। তাঁবুটির তির্যক উচ্চতা, অর্থাৎ এটা যদি তাঁবু হয়, এটা যদি তাঁবু হয় তাহলে তাঁবুটির টোটাল যে পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা বলে দিয়েছে 77, আর এর বলে দিয়েছে তির্যক উচ্চতা 7 মিটার। এর তির্যক উচ্চতা এল সমান কত 7 মিটার। তাহলে আমি পাই আর এল ইজিক্যাল টু 77। তাহলে পাই আর সমান পাই আর অর্থাৎ পাই সমান 22-এর 7 গুণিতক আর গুণিতক এলের মান কত, এলের মান বলে দিয়েছে 7 সমান কত না 77। ওকে, তাহলে আমি এই 7 কাটতে পারি, 11 দুনে 22, 11 7 77। তাহলে আর এর মান পেয়ে যেতে পারি 3.5 মিটার। আর এর মান আমি কি পেতে পারি 3.5 মিটার। এবারে কি বলেছে এর ভূমিতলের ক্ষেত্রফল, অর্থাৎ এই ভূমিতলের ক্ষেত্রফল, এই ভূমি একটি বৃত্ত, এই ভূমিতলের ক্ষেত্রফল, অতএব ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। ভূমিতলের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার। মানে আমি বলতে পারি 22-এর 7 গুণিতক 35/10 গুণিতক 35/10 এত বর্গমিটার। 7 5-এ 35, 5 2-এ 10, 2 11 22। ওকে, তাহলে আমি বলছি আমি বলে দিচ্ছি, তাহলে 35-কে 11 দিয়ে গুণ করলে 35, তাহলে 5 8 3, তাহলে হয়ে যাচ্ছে 38.5 বর্গ মিটার, 38.5 বর্গ মিটার। এটা তোমাদের রাইট অ্যান্সার। 11 ম্যাথটাও কিন্তু তোমাদের মাধ্যমিকে প্রিভিয়াস ইয়ারের আসা কোশ্চেন। ওকে, তোমাদের ম্যাথ আজকের পর, তোমাদের এই ম্যাথ আজকের পর যদি কোনো জটিল থাকে তোমরা বলো যে পরিমিতির উপর স্যার কেন আমাদের কোশ্চেন, আমাদের কেন নাম্বার আসছে না, তার একটাই কারণ পরিমিতির আগে কনসেপ্ট ভালো করে শিখতে হবে। সেই কনসেপ্টের ক্লাস কিন্তু আমি প্রথম দিন করিয়ে দিয়ে এসেছি। এখনও বলছি যারা কনসেপ্টের ক্লাস করনি, কনসেপ্টের ক্লাস ফার্স্ট দেখো, দেন এই সমস্ত ম্যাথগুলো দেখো। আমি তোমাদের বলছি এখান থেকেই কমন আসবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 3-4টে বই থেকে রেফারেন্স নিয়ে তবেই কিন্তু আমি তৈরি করেছি এবং ফলো রেখেছিলাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো। তাই তোমাদের বলছি এইগুলো প্র্যাকটিস করে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু একটা পরিমিতির ওপর বেস তৈরি করতে পারবে। চলো আমরা এর পরের ম্যাথ অর্থাৎ 12 দাগের ম্যাথটা দেখি।
আমরা নেক্সট ম্যাথ মানে আমরা 12 দাগের অঙ্কটা দেখি। 12 দাগের আমরা নেক্সট ম্যাথ অর্থাৎ 12 দাগের অঙ্কটা দেখি। 12 দাগের অঙ্কটাতে কি বলেছে আমরা দেখি। শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাস বলে দিয়েছে। শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাস বলে দিয়েছে, অর্থাৎ ডির মান বলে দিয়েছে। তাহলে স্যার এর ব্যাসার্ধ নিশ্চয়ই হবে 5। তাহলে এর ব্যাস বলেছে কত না স্যার, এই খেলনার ব্যাস বলেছে 10, ব্যাস বলেছে 10 সেমি। অতএব স্যার আমরা বলতে পারি এর ব্যাসার্ধ মানে স্যার আর এর মান বলতে পারি 10/2 = 5 সেমি। ওকে, এবার কি বলেছে না, খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। এই খেলনাটির বক্রতলে কি বলেছে, বক্রতলে 2.5 টাকা প্রতি বর্গ সেমিতে 2.10 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। অতএব এর পার্শ্বতলের ক্ষেত্রফল, এরকম ম্যাথগুলো তোমাদের অনেকবারই করাচ্ছি, ভালো করে বোঝো ম্যাথগুলো। এরকম ধরনের ম্যাথই তোমাদের আসবে, যেন কনফিউশন ক্রিয়েট না হয়। আসো, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে স্যার আমরা জানি পাই আর এল। এটা সমান কত না, এটা সমান হচ্ছে 429 টাকা মোট খরচ। প্রতি বর্গমিটার কত না 2.10 ধরে নাও, এত টাকা খরচ। তাহলে এখান থেকে আমি বলতে পারি আমার আর এর মান জানা, তাহলে পাই আর এল এটাই সমান কত না, এটাই সমান পাই আর এল। তাহলে আমি এখান থেকে বলে দিতে পারি 22/7 আর এর মান 5 ইন্টু এল সমান বলে দিতে পারি 429/210 ইন্টু কত না 100, একে উপরে তুলে দিয়েছি। তাহলে আমি বলতে পারি 7 3 21, এই শূন্য কাটলাম। ওকে, আমি বলছি 3 1 3 3 4 12 3 3 9, আমি কি বলছি 5 2 10 11 2 22 11 1 11 11 3 33, 11 1 11 11 3 33, এই দুইকে আমি কেটে দিলাম। তাহলে এল এর মান কত পেলাম না 13 সেমি। এল এর মান আমি কত পেলাম 13 সেমি। আমাকে কি চেয়েছে, খেলনাটির উচ্চতা। তাহলে খেলনাটির উচ্চতা আমি এখানে এল এর মান পেয়ে গেছি, আর এর মান পেয়ে গেছি। তাহলে এইচ এর মান কিভাবে হবে না স্যার, এল স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এইচ সমান √, এল এর মান কত বলেছে 13 মানে 169 মাইনাস আর কত বলেছে 25। তাহলে এইচ সমান হচ্ছে √144 মানে হয়ে যাচ্ছে 12। তাহলে এইচ এর মান আসছে 12 সেমি, এইচ এর মান আসছে 12 সেন্টিমিটার। এরপরে কি বলেছে, খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লাগবে। তাহলে তার আয়তন সমান কত না 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু আর এর মান কত পেলে না 5 পেলে। তাহলে 5 × 5 ইন্টু 12। ওকে, তাহলে আমি যদি এখান থেকে করি 3 4 12, তাহলে 5 5 25, 25 4 100, তাহলে 2 2 00/7 যদি করি 7 3 21, 7 3 21, 7 1 7, 7 4 28, 314/2/7 ঘন সেমি। 314/2/7 ঘন সেমি কি লাগবে, কাঠ লাগবে। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নিশ্চয়ই তোমরা এই ম্যাথ খুব সহজে বুঝতে পারলে, একদম বেসিকভাবে গেছি, তোমাদের কোনোরূপ কোনো প্রবলেম আসবে না। ওকে, এই ম্যাথটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। যাই আমরা পরবর্তী ম্যাথ অর্থাৎ 13 অঙ্ক। তোমাদের কোশ্চেনে যে 13 এবং 14 এই দুই দাগের অর্থাৎ 13 এবং 14 দাগের যে দুটো ম্যাথ রয়েছে, ওই দুটো ম্যাথ তোমাদের যখন কম্বাইন্ড অর্থাৎ পরিমিতির টোটাল 3Dর ওপর যত আমি কম্বাইন্ড ম্যাথগুলো নিয়ে আসবো, ঠিক সেই সময় তোমাদের এই 13 এবং 14 দাগের দুটো ম্যাথ কিন্তু আমি তখন করাবো। এখন তোমাদের চলে যাচ্ছি স্পেশালি এই শঙ্কুর ওপর যে দুটো কোশ্চেন বাকি রয়েছে, অর্থাৎ 15 ও 16। 15-এর ম্যাথটি তোমাদের প্রিভিয়াস মাধ্যমিক এক্সামে
একটা টপ ক্লাস ম্যাথ ছিল। তাই এই ম্যাথটিকে আমি সবার লাস্টে রেখেছি, তোমাদের খুব সুন্দরভাবে এই ম্যাথটিকে আমি বোঝাচ্ছি। দেখো কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার 15-এর ম্যাথ কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 154√2 বর্গ সেমি এবং ভূমির ব্যাসার্ধ 7 সেমি হলে তার শীর্ষকোণ নির্ণয় করো। খুব ভালো করে বোঝো কি বলেছে না, একটি লম্ব বৃত্তাকার শঙ্কু রয়েছে। এই লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, এই টোটাল বক্রতলের ক্ষেত্রফল বলেছে 154√2। ওকে, এর ভূমির ব্যাসার্ধ, অর্থাৎ এই ভূমির ব্যাসার্ধ কত বলেছে না, এই ভূমির ব্যাসার্ধ যাকে আমরা বলছি আর, সেই আর এর মান বলে দিয়েছে 7 সেমি। তাহলে আমি এখান থেকে এটা জানি এল, আমি এখান থেকে এটাকে বলছি এইচ, আর এটা কি না, এটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ আমি এখান দিয়ে বলতে পারি এই শঙ্কুটার এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এল। ওকে, আচ্ছা স্যার এটা ঠিক এই ধারেও তো হওয়া সম্ভব, আমি বলছি হ্যাঁ ঠিক এপারেও হওয়া সম্ভব। ওকে, এখন আমাদের কি বলেছে, এই লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত বলেছে না, 154√2 বর্গ সেমি, এত বর্গ সেমি। ওকে, এত বর্গ সেমি। তাহলে স্যার বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে স্যার পাই আর এল, এর মান বলেছে 154√2 বর্গ সেমি। ওকে স্যার, আমাদের ভূমির ব্যাসার্ধ দিয়েছে, মানে আর এর মান দেওয়া রয়েছে, এবং ব্যাসার্ধ কত দিয়েছে না স্যার, ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান দিয়ে দিয়েছে 7 সেমি। কত সেমি? 7 সেমি। তাহলে স্যার 22/7 ইন্টু 7 ইন্টু এল ইজিক্যাল টু 154√2। আমি বলছি হ্যাঁ, তাহলে 7 7 কাটলাম স্যার, 22কে যদি কাটি 11 দুনে 22, 11 একে 11, 11 চারে 44, তাহলে 2 7 14, মানে স্যার তার তির্যক উচ্চতা হয়ে যাচ্ছে 7√2, আর আর এর মান হয়ে যাচ্ছে 7। তাহলে স্যার আমি এখান থেকে যদি এল স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে এই সমকোণী ত্রিভুজের সাপেক্ষে যদি পিথাগোরাসের উপপাদ্য লাগাই, তাহলে এখান থেকে এইচ স্কোয়ার ইজিক্যাল টু স্যার হয়ে যাবে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, মানে স্যার এল এর মান রয়েছে 7√2, মানে স্যার হয়ে যাচ্ছে 49 ইন্টু 2 মাইনাস স্যার হয়ে যাচ্ছে 49। তাহলে স্যার এইচ স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 49 দুনে হচ্ছে কত, 49 দুনে 98, এই 98 থেকে 49 বাদ দিলেই হয়ে যাচ্ছে কত না 49। ওকে, তাহলে এইচ সমান কত স্যার না, এইচ সমান স্যার 7 সেন্টিমিটার। এইচ সমান আমরা পেয়ে গেলাম 7 সেন্টিমিটার। তাহলে আমরা এল এর মান পেয়ে গেলাম, আমরা এইচ এর মান পেয়ে গেলাম। ওকে, তাহলে এখান থেকে স্যার আমরা এল এর মান পেয়ে গেছি, আর এর মান পেয়ে গেছি, এইচ এর মান পেয়ে গেছি। আমাকে বের করতে বলেছে যে তার শীর্ষ কোণ কত। স্যার শীর্ষ কোণ যদি আমি বের করি, তাহলে তার শীর্ষের যে কোণ তাকেই আমরা বলছি শীর্ষ কোণ, হ্যাঁ কি না? তাহলে তার যে কোনো একটা শীর্ষ কোণ যদি আমরা নিয়ে নেই, তাহলে আমরা অতি সহজে বের করতে পারবো। আমি এখানে বলছি তাহলে তুমি ট্যান থিটার মান বের করো, ট্যান থিটা। তাহলে ট্যান থিটা মানে কি? তুমি বলবে স্যার লম্ব বাই অতিভুজ হচ্ছে ট্যানের মান, মানে এইচ বাই আর। স্যার এইচ এর মান কত না, এইচ এর মান বেরিয়েছে 7, আর আর এর মান বেরিয়েছে 7, তাহলে 1, মানে স্যার ট্যান 45 ডিগ্রির মান 1, মানে স্যার থিটার মান আপনি বলতে চাইছেন 45 ডিগ্রি। আমি বলছি হ্যাঁ, থিটার মান, তুমি এই থিটার মান বলতে চাইছো যদি 45 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা 45 ডিগ্রি। কিন্তু স্যার ব্যাপারটা হচ্ছে এই শঙ্কুটা এইভাবে গঠিত, মানে স্যার এখানেও 45 ডিগ্রি হবে এবং তার বাকি অংশ ঘুরে এখানেও 45 ডিগ্রি হবে, মানে স্যার তার শীর্ষ কোণের মান, অতএব তার স্যার শীর্ষ কোণের মান হবে স্যার 2 ইন্টু থিটা।
তাহলে 2 ইন্টু থিটার মান 45 হলে স্যার হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে তোমরা বুঝতে পারলে যে শীর্ষকোণের মান কিভাবে 90 ডিগ্রি এলো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা মাথায় রেখো। এরপরে আমরা যাচ্ছি লাস্ট অঙ্ক, অর্থাৎ 16 দাগের এক ম্যাথটা আমাদের কাছে আজকের লাস্ট অঙ্ক। চলো, শঙ্কুর সাজেশানের অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুর যে সমস্ত ম্যাথগুলো আমার কাছে মনে হয়েছে সাজেশান ভিত্তিক, সেই সমস্ত ম্যাথের একদম লাস্ট পর্যায়ে আমরা চলে এসেছি। অর্থাৎ 16 দাগের ম্যাথই হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। এই ম্যাথটা আমরা দেখি যে এটা আমরা কি প্রসেসে করতে পারি। কি বলেছে ম্যাথটিতে, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বলে দিয়েছে কত না, এর পার্শ্বতলের ক্ষেত্রফল, এর পার্শ্বতলের ক্ষেত্রফল স্যার, এর পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর এল। এর মান বলে দিয়েছে কত না, এর মান বলে দিয়েছে 204.2 বর্গ সেমি, এত সেমি বলে দিয়েছে। তাহলে স্যার 7 4 28, 7 4 28 আর 7 2 14, মানে 1430/7 বর্গ সেমি। মানে আপনি বলছেন পাই আর এল এর মান এত। স্যার তাহলে আমাকে বলে দিয়েছে উচ্চতা 12 সেমি বলে দিয়েছে। আচ্ছা, আমি এখানে বলছি 22 7 গুণিতক আর ইন্টু এল সমান 1430/7। এই 7 7 কাটলাম, আমি বলছি 11 2 22, 11 1 11, 11 3 33, 0 2 6 12, 2 5 10। তাহলে আর এল সমান হচ্ছে 65। মানে এই আর এল দুজনের গুণফল বলে দিয়েছে 65। কিন্তু মজার কথা, আমাকে এখানে আর এল এর মান দেয়নি। তাহলে স্যার আমি বলতে পারি এই 65-এর যে গুণনীয়কগুলি হতে পারে 1 13 5, মানে 1 5 13 এবং 65। আমি ধরে নিলাম এই আর এর মান কত না 5 সেমি এবং এল এর মান কত না 13 সেমি। স্যার কেন এটা ধরলেন না, আমি বলছি এই 65-র উৎপাদক 1 5 13 এবং 65 ছাড়া আর কিছুই হতে পারে না। আমি 65 আর 1কে নিচ্ছি না, আমি এই দুটোকে নিচ্ছি। নিয়ে আমি দেখতে চাইছি স্যার আপনি কেন এলকে 5 নিলেন না। তির্যক উচ্চতা সর্বদা বেশি হয়, অর্থাৎ তির্যক উচ্চতা হচ্ছে অতিভুজের মান এই ভূমি বা উচ্চতার মানের থেকে বেশি হবে। তাই জন্য আমি এল এর মানকে 13 নিয়েছি। আমি স্যার এইভাবে তাহলে আপনি করুন, দেখুন হয় নাকি। কীরকম আমি তোমাদের বলছি যে তাহলে এখান থেকে হবে এল স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার। তাহলে স্যার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজিক্যাল টু এই স্কোয়ার। স্যার তাহলে এ প্লাস বির সূত্রে যদি আমি দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যদি দিই, তাহলে এল প্লাস আর ইন্টু এল মাইনাস আর ইজিক্যাল টু এইচের মান দেওয়া আছে দেখো 12 সেন্টিমিটার। এইচের মান তোমাদের দিয়ে দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে 12 সেন্টিমিটার। তাহলে 12 স্কোয়ার সমান 144। আমি এখানে এল এর মান কত বসিয়েছি, এল এর মান আমি বসাচ্ছি 13 আর এর মান 5। আমি এখানে করছি কি, এল এর মান 13 মাইনাস 5 ইজিক্যাল টু 144। দেখো এই 18 ইন্টু 8 সমান হয়ে যাচ্ছে 144। তাহলে স্যার সত্যি তাই এল এর মান 13 সেন্টিমিটার, আর এর মান 5 সেন্টিমিটার হওয়া সম্ভব। এবং এইচ এর মান আমাকে আগে দিয়ে দিয়েছে কত না 12 সেন্টিমিটার দিয়েছে। তাহলে স্যার এর আয়তন সমান আমরা বলতে পারি, স্যার এর আয়তন সমান বলতে পারি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। তাহলে 1/3 ইন্টু 22 7 গুণিতক আর এর মান কত না 5 গুণিতক 5, এইচ এর মান কত না 12। তাহলে হতে পারে 3 4 12, 5 5 25, 4 100। তাহলে 100 মানে 2200/7 যদি করি কি হবে, 7 3 21, 7 1 7, 7 3 21, 7 1 7, 7 3 21, 7 1 7, 7 4 28, 314.27 বর্গ সেমি। তাহলে নিশ্চয়ই তোমরা এই লাস্ট ম্যাথ অর্থাৎ 16 দাগের ম্যাথটা খুব সুন্দরভাবে বুঝতে পারলে। চলো, লাস্ট ম্যাথটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলে। আজকে তোমাদের এখানেই, অর্থাৎ তোমাদের যে সম্পূর্ণ টেলিগ্রাম চ্যানেলে আমি এই যে
তোমাদের সাজেশান দিয়েছিলাম, সেই সাজেশানের সম্পূর্ণ ম্যাথ কিন্তু আমি তোমাদের করিয়ে দিলাম। অবশ্যই তোমরা তোমাদের এক্সামের আগে এই ম্যাথগুলোকে দেখে যাও। আমি তোমাদের কথা দিচ্ছি এরই ওপর বেস করে তোমাদের সমস্ত ম্যাথ কিন্তু তৈরি হবে। রিকোয়েস্ট করছি এই লেকচারটা অন্তত দেখে যাও। তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদের চ্যানেল বিজ্ঞানজনে জানাই আবারও স্বাগতম এবং ভালোবাসা। আজকের মতন এখানেই রাখছি। ধন্যবাদ।